নমস্কার, আমি সুমন। আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা নতুন ট্রু ক্রাইম স্টোরি। মুস্কান, সৌরভ, সাহিল কেস বা মিরাটের ব্লু ড্রাম কেস 2025 এর ঘটনা। চেষ্টা করব প্রত্যেকটা বিবরণ আপনাদের কাছে তুলে ধরার। 18 মার্চ 2025 মুস্কান তার প্যারেন্টসের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। মুস্কানের গলা ভারী হয়ে আসছিল, গলা ধরে আসছিল বারবার। মা বুঝতে পেরে মুস্কানকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মুস্কান? তুমি কাঁদছো? কি হয়েছে? মুস্কান কোনো জবাব দিতে পারলেন না, শুধু কাঁদতে থাকলেন। মা বুঝতে পারলেন যে বিষয়টা গুরুতর কিছু। জিজ্ঞাসা করলেন, সৌরভের সঙ্গে কি আবার কোনো ঝগড়া হয়েছে? আবার কিছু প্রবলেম হয়েছে? মুস্কান এরপর আর নিজেকে ধরে রাখতে পারলেন না, অঝরে কাঁদতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে মুস্কানের মা বললেন যে, তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো, এক্ষুনি বাড়ি চলে এসো, বাড়িতে বসে কথা হবে, কি হয়েছে দেখবো, বাড়িতে এসো। মুস্কান সঙ্গে সঙ্গেই বাড়ি চলে যায়। বাড়ির গেট খুলে ঢোকার সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন মুস্কানের মা জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি এমন ব্যাপার হয়েছে যে তুমি এরকম এরকম বিহেভ কেন করছো? তখন মুস্কান কাঁদতে কাঁদতে, অঝরে কাঁদতে কাঁদতে বলে যে, মা, তোমার জামাই সৌরভ আর এই পৃথিবীতে নেই। মুস্কান মিরাট শহরে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত একটা স্কুলে পড়াশোনা করেন। তার স্কুলিং সম্পর্কে বা তার ছোটবেলাটা নিয়ে খুব একটা ইনফরমেশন পাওয়া যায়নি। ছোটবেলায় ওই ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে স্কুলে পড়াশোনা করেছেন, সেই স্কুলে আরেকটা ছেলে পড়তেন, তার নাম সাহিল। আ এই মুস্কান ক্যারেক্টারটা ছিল ছোট থেকে খুব অ্যাক্টিভ, হ্যাপি চাইল্ড। ভালো মেয়ে একটা। আ পড়াশোনায় যে খুব ভালো ছিল, আহামরি ছিল তা নয়, কিন্তু অ্যাক্টিভ চাইল্ড। আর সাহিলও ভালো ছেলে ছিল। সাহিল এবং মুস্কানের মধ্যে কথা সেরকম কোনোদিন হতো না। যদিও তারা একই ক্লাসের ছিল, কথা সেরকম হতো না। কিন্তু দুজনকার মধ্যে জানাশোনা ছিল একটা। একটা মানে ছোটবেলাকার বন্ধুর মতনই ছিল। কিন্তু আলাদা করে কোনো কথাবার্তা সেরকম কিছু হয়নি। মুস্কানের পড়াশোনার পরে মানে স্কুলিং কমপ্লিট করার পর মুস্কানের লাইফটা হয়ে যায় এমলেস, গোললেস। আর অ্যাকচুয়ালি মুস্কান খুব একটা অ্যাম্বিশাস ক্যারেক্টারের। তো এরপরে কি হয়ে যায়, ওর বন্ধু-বান্ধব সেরকম কিছু ছিল না। মুস্কান খুব একা হয়ে যায়, লোনলি হয়ে যায়। মানে একটা একা লাইফ কি করবে এরপরে বুঝতে পারে না। ঠিক এই সময় তার সঙ্গে দেখা হয় সৌরভ বলে একটি নতুন ক্যারেক্টারের। মুস্কান যখন তার জীবনের সবথেকে একাকিত্বের দিনগুলো কাটাচ্ছে, যখন তার কথা বলার মতো, তার শেয়ার করার মতো কেউ নেই, শোনার মতো কোনো লোক নেই, ঠিক সেই সময় জীবনে আসে সৌরভ। সৌরভও মিরাট শহরেরই একজন ছেলে, সাধারণ পরিবারেরই ছেলে। তিনি কর্মসূত্রে থাকতেন লন্ডনে। কারণ ইনফরমেশন যা পাওয়া যায়, তিনি আ নেভি মার্চেন্ট নেভিতে কাজ করতেন। যদিও আ এইটা নিয়ে একটা ক্ল্যাশ রয়েছে। ওর সৌরভের বন্ধুরা পরবর্তীকালে জানায় যে ওই লন্ডনের একটা বেকারিতে কাজ করতেন। ঠিক আছে? এই নিয়ে পরবর্তীকালে কথা বলছি আমরা। সৌরভ যখন মিরাটে আসেন, মিরাটে এসে যখন মুস্কানের সঙ্গে তার দেখা হয়, ১ম দেখাতেই একটা স্পার্ক ক্রিয়েট হয় যে ভীষণ ভালো লেগে যায় মুস্কানকে দেখে এবং মুস্কানের প্রেমে পাগল থাকে। যে যেভাবেই হোক তাকে মুস্কানকে বিয়ে করতেই হবে এবং মুস্কানেরও খুব ভালো লাগে, কারণ এমন একটা সময় আসে সৌরভ যখন কেউ কোথাও নেই জীবনে। সেই সময় হচ্ছে সৌরভকে পায়, তো নরমালি তাদের মধ্যে একটা বন্ডিং ভালো হতে শুরু করে। আ বেশ ভালো বন্ডিং শুরু হয় এবং এটা বোঝা যায় পরবর্তীকালে কথাতে যে আ সৌরভ ভীষণ বেশি ভালোবাসতো মুস্কানকে। এতটাই বেশি ভালোবাসতো, একটা সময় সে বুঝতে পেরেছিল যে ওর পক্ষে সম্ভব নয় মুস্কানকে ছেড়ে লন্ডনে থাকা। তাই সে চলেও আসে এবং দুজন মিলে এটা ঠিক করে যে আমরা বিয়ে করব। এরপর 2016 এ সৌরভ লন্ডন থেকে চলে আসে মিরাটে বিয়ে করবে বলে এবং মুস্কানের সঙ্গে তার বিয়ে হয় বাড়ির অমতে। বিয়ে করার পর তারা মিরাট শহরেই একটা বাড়ি ভাড়া করে থাকা শুরু করে। এই ১ম তাদের রিলেশনের পর তারা একসঙ্গে থাকা শুরু করে। তো স্বাভাবিকভাবেই তারা হ্যাপি থাকে, খুব হ্যাপি, খুব খুশি, নরমালি লাইফ। এবং বিয়ের পরেও বেশ কিছু বছর ধরে তারা হ্যাপিই ছিলেন। সামান্য প্রতিটা ফ্যামিলির মধ্যে কিছু না কিছু ঝগড়া অশান্তি লেগে থাকে। এগুলোকে ইগনোর করলে ওরা আল্টিমেট হ্যাপিই ছিলেন। কিন্তু এরপরে নানা রকমভাবে ঝগড়া শুরু হতে থাকে। ছোট, ছোট ঝগড়া শুরু হতে থাকে। কারণ এটা একটা দূরত্ব, নরমাল ব্যাপার। কারণ বারবার যেতে লাগে, ওই কাজের জন্য লন্ডনে যেতে লাগে। আর সেই সময়টা মুস্কান একাকিত্ব বোধ করতে থাকে। যদিও এই প্রবলেমটা বেশিদিন থাকে না।
কারণ গড ব্লেসড, মুস্কান এবং সৌরভের লাইফে একটা কন্যা সন্তান আসে। কন্যা সন্তান আসার পরে তাদের বন্ডিংটা আবার আগের মতো হয়ে যায়, ভালো হয়ে যায় এবং রিলেশনটা বেশ ভালো গ্রো করতে থাকে। কিন্তু এইটাও বেশি দিন থাকে না, কারণ সৌরভ নর্মালি আবার লন্ডনে চলে যায়, বারবার লন্ডন যায়, যদিও যখনই সময় পেতেন লন্ডন থেকে উনি চলে আসতেন মুস্কানের কাছে সময় দেওয়ার জন্য, তার ফ্যামিলিকে, মেয়েকে, বউকে সময় দেওয়ার জন্য চলে আসতেন। তবু সেই সময়টা, যেই সময়টা থাকতেন না সেই সময়টা মুস্কান খুব বেশি একা হয়ে গেছিলেন, খুব বেশি একা হয়ে গেছিলেন। এই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতেন। তো নর্মাল তাদের মধ্যে ঝগড়া হতে শুরু করে। আর এর পেছনে, ঝগড়ার পেছনে আরেকটা কারণ আছে, যে কারণটা হচ্ছে আ বিয়ের আগে সৌরভ বলেছিলেন যে তিনি মার্চেন্ট নেভিতে কাজ করেন। কিন্তু এরপরে তার বন্ধুরা বলেন যে না, ও মার্চেন্ট নেভিতে কাজ করে না সৌরভ, লন্ডনের একটা বেকারিতে কাজ করে। এটার জন্য মুস্কানের একটা সমস্যা তৈরি হয় যে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে কিনা। কিন্তু পরবর্তীকালে ইনভেস্টিগেশন করে জানা যায়, এইসব ঘটনা ঘটার পর, সবকিছু ঘটনা ঘটার পর জানা যায় যে এটা সৌরভ পুরোপুরি মিথ্যে বলেনি। সৌরভ অ্যাকচুয়ালি মার্চেন্ট নেভিতে কাজ করতেন। কিন্তু কোনো একটা অফিসিয়াল কোনো কারণের জন্য, যে কার দোষ কি ভালো জানি না, কারোর কোনো দোষের জন্য তাকে চাকরি থেকে ছাড়তে হয়, তাকে চাকরি ছাড়া যায় এবং এরপরে সে লন্ডনে একটা বেকারিতে কাজে জয়েন করেন। এইরকম একটা সময় যখন সৌরভ বারবার তার কাজের জন্য বাইরে চলে যাচ্ছেন, মুস্কান একা হয়ে যাচ্ছেন তার মেয়েকে নিয়ে, তার জীবনে আবার একটা নতুন করে একাকিত্ব। ঠিক সেই সময় 2090s তার মোবাইলে, মুস্কানের মোবাইলে একটা নোটিফিকেশন আসে হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে নতুন একটা গ্রুপে অ্যাড হওয়ার জন্য ইনভিটেশন আসে। ওই গ্রুপটা ছিল তাদেরই সেই ছোটবেলাকার স্কুল, যেখানে সে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়ে, সেই ক্লাস 1 থেকে 8 এর গ্রুপের স্টুডেন্টদের মধ্যে একটা, মানে অ্যালুমিনি, তারা ওই গ্রুপটা বানায় এবং তার কাছে ইনভিটেশন আসে। সে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে এবং ওই গ্রুপের মধ্যেই তার একটা কমন ফেস মনে পড়ে যায়, যার নাম হচ্ছে সাহিল, যার কথা স্টোরির প্রথমে একদম বলেছিলাম, একটা ছেলে ছিল সাহিল। সাহিলকে দেখে তার চেনার মনে পড়ে যায় যে আরে বাকি সব চেনা বন্ধুদের মধ্যে এও তো চেনা। এবং এই গ্রুপের মধ্যে চ্যাট করতে করতে সাহিলের সঙ্গে সে পার্সোনালি চ্যাট করতে শুরু করে এবং তার সঙ্গে সাহিলের একটা বন্ডিং তৈরি হয়, ভালো বন্ডিং তৈরি হয়। যে সময় সৌরভ বাইরে ছিলেন, এই সময়টা সৌরভ টাইম দিতে পারেনি, মুস্কানকে একদম সময় দিতে পারেনি, সেই সময়টা, সেই জায়গাটাতে ধীরে 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 সাহিল ঢুকতে শুরু করে। একটা ভালো এস্কেপ পেয়ে যায় যে ওর বদলে একটা ভালো পেয়ে গেলাম, যে হ্যাঁ আমার হাজব্যান্ড দূরে থাকে, তার বদলে আমার কিছুটা সময় কাটানোর জন্য কাউকে তো একজন পেলাম আমি, আমার পুরনো বন্ধু। তারা পার্সোনালি চ্যাট করতে করতে তাদের মধ্যে ফোনেও কথা বলা শুরু হয়ে যায়। কথা বলতে বলতে তারা ঠিক করে যে তারা বাইরে কোথাও একটা দেখা করবে এবং প্রথম দেখাতেই তাদের মধ্যে আবার নতুন করে স্পার্ক তৈরি হয়। আবার তারা নতুন করে একটা রিলেশনের মধ্যে ঢুকে পড়ে। তারা, সাহিল আর মুস্কান। এটা মুস্কানের জীবনের বোধহয় সবথেকে বড় ভুল ছিল। স্টোরিটা শুনলে বোঝা যাবে এটা মুস্কানের জীবনের সবথেকে বড় ভুল ছিল এই ডিসিশনটা, যে সে সাহিলকে আবার পছন্দ করে ফেলে। যাই হোক, সাহিলকে পছন্দ করার পরে জ- মুস্কান একলা বাড়িতে থাকতেন তার মেয়েকে নিয়ে। মুস্কানের ইনলস যারা, শ্বশুর শাশুড়ি, মুস্কানের প্যারেন্ট সবাই মুস্কানকে বলেছিলেন যে আমার সাথে থাকো। ইনলসও বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে আমাদের কাছে থাকো। তার মুস্কানের প্যারেন্টসও বলেছিল আমাদের সঙ্গে থাকো। কিন্তু মুস্কান কারোর সাথে থাকতে রাজি হয়নি। তার ইনলসকে বলেছে না, আমি তোমাদের সঙ্গে থাকলে আমি ভীষণ সাফোকেটিং ফিল করি, আমার ভালো লাগে না, আমার একাকিত্বটা আমার নিজে একা নিয়ে থাকতেই ভালো লাগে। যখন বাবা মা প্যারেন্টস বললো যে না মুস্কান তুমি ওই বাচ্চাটাকে নিয়ে একা থেকো না, আমাদের সাথে থাকো, তখন বাবা আমাকে বললো না, আমাকে আমার ফ্রিডম চাই, আমি আমার বাচ্চাটাকে নিয়ে হ্যাপি থাকবো। আর এরপরে যখন বাবা মা ফোর্স করে বারবার ফোনে বলতে থাকেন, তখন মুস্কান বলে যে না, যদি আমার কোনোদিনও দরকার লাগে তোমাকে আমি ফোন করব, তখন আমি তোমার কাছে চলে যাব, কিন্তু এখন আমি আমার মেয়েকে নিয়ে একলাই থাকতে চাই। আসলে একলা থাকার কারণ একটাই ছিল, যাতে সে সাহিলের সঙ্গে দেখা করতে পারে এবং সাহিলের সাথে টাইম স্পেন্ড করতে পারে। শুধু দেখা করা, টাইম স্পেন্ড করা নয়, এইখানে বলে রাখি যে ধীরে ধীরে মুস্কান ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে, কারণ সাহিল ছিলেন ড্রাগ অ্যাডিক্টেড স্টাফ। প্রো ভার্সন বললে ভুল হবে, প্রো ম্যাক্স ভার্সন ছিলেন একজন ড্রাগ অ্যাডিক্টেড। তো নর্মালি তার সাথে থাকতে থাকতে মুস্কানও শিখে গেলেন ড্রাগ নেওয়া এবং তিনিও ধীরে ধীরে ধীরে, মানে মুস্কানও ধীরে ধীরে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলেন।
এবং সে চাইতেন না কোনোভাবেই যে তার এই লাইফের মধ্যে তার শ্বশুর শাশুড়ি বাবা মাকেও ঢুকুক। আফটার স্কুলিং সাহিলকে আর নর্মাল মানুষ বলা যেত না, কারণ স্কুল লাইফের পরেই সে হয়ে গেছিল হাইলি সুপারস্টিশিয়াস। তন্ত্রমন্ত্র, জাদুটোনা, ঝাড়ফুঁক এসব নিয়ে ব্যস্ত থাকতেন। আর সারা দিন গাঁজা সেবন করতেন, যেটা পরবর্তীকালে ড্রাগে কনভার্ট হয়েছিল। বলেছিলাম আগেই যে ড্রাগ নিতে নিতে প্রোম্যাক্স ভার্সনে কনভার্ট হয়ে গেছিল। এই তন্ত্রমন্ত্র সারা বাড়ি ভর্তি দেখা যায় ওর। সাহিলের বাড়িতে এরপরে যখন গেছিলেন দেখা গেছিল যে সারা বাড়ি ভর্তি, দেওয়াল ভর্তি ওই ক্রিপি ছবি, ফটো, নানা রকমের তন্ত্রমন্ত্রের ছবি। তার ভাষায় যে এই গাঁজা বা এই ড্রাগ নাকি মানুষকে এই নোংরা জগৎ থেকে অনেক দূরে নিয়ে যায়, রিয়েল হ্যাপিনেস দেয়। সাহিলের ভার্সন এটা, সাহিল বলে যে ড্রাগ নিলে নাকি মানুষ অনেক বেশি হ্যাপি থাকে। এবং এই তন্ত্রমন্ত্র জাদুটনে যে ছবি জবাগুলো, এইগুলো নাকি, এই যে ভয়ঙ্কর ছবিগুলো, এইগুলো নাকি যারা ড্রাগের এগেনস্টে তাদের 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 জন্যই এই ছবিগুলো রাখা থাকে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ভগবানটা ওদের ওই ভগবান। এই হোক, পুরো আলাদা আলাদা মেন্টালিটি, নানা রকমের মেন্টালিটি। এই সাহিল ক্যারেক্টারটা যত দিন যাচ্ছিল, এও একটা অদ্ভুত ক্যারেক্টারে পরিণত হচ্ছিল। এবং তার সাথে সাধারণভাবে বাইরে বেরোতো না, কোনো সময় বাইরে বেরোতো না। পাড়ার লোক তাকে কোনো সময় দেখতে পেতেন না। এক আধবার দেখতে পেতেন, তার একটা পোষা বেড়াল ছিল, বেড়ালটাকে যখন খেতে দেবো তো ওই তখনই বাইরে বেরোতেন সাহিল। এই সাহিলকে দেখে এতদিন পরে মুস্কানের পছন্দ হয়ে গেল, যে এই তাদের মধ্যে একটা রিলেশনও স্টার্ট হয়ে গেল। সাহিল ও মুস্কান এরপর দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত ওই বাড়িতেই কাটাতে থাকেন। এবং যেটা ওই বাড়িওয়ালা, মানে মুস্কান আর সৌরভের বাড়িওয়ালা দেখতে পায় এবং বুঝতে পারে ব্যাপারটা, সৌরভকে জানায় পরবর্তীকালে যে এরকম হচ্ছে বাড়িতে। এবং সাহিল ক্যারেক্টারটা কি হয়, সাহিল নেশা করতে করতে একটা অন্য জগতে পৌঁছে যায়। তার কাছে কোনটা সত্যি কোনটা মিথ্যে সে বুঝতেই পারে না, সেটা ব্রেনটা কাজ করা বন্ধ করে দেয়। নর্মালি যারা অতিরিক্ত নেশা করে তাদের এই প্রবলেমটা হয়। সাহিলের কি হয়েছিল, সাহিল তার মা অনেকদিন আগেই মারা গেছিলেন। তার মৃত মাকে দেখতে পেতেন, মৃত মায়ের আওয়াজ শুনতে পেতেন, কথা শুনতে পেতেন। এইসব নাকি তার সাথে হতো বারবার। মাকে প্রচন্ড ভালোবাসতেন সাহিল, যেটা পরে জানা যায়, পরবর্তীকালে বোঝা যায় যে মাকে অসম্ভব ভালোবাসতেন। এবং এইটা মুস্কান বুঝতে পারে যে সাহিল তার মাকে ভীষণ ভালোবাসে, এবং এইটাকে নিয়ে সে একটা ভালো প্ল্যান বানায়। মুস্কান কি করে, স্ন্যাপচ্যাটে একটা ফেক অ্যাকাউন্ট বানায় সাহিলের মায়ের নামে। মানে সাহিলের মা স্ন্যাপচ্যাট করছে তার সাথে, সাহিলের সাথে, এবং সাহিলকে তার মা নানা রকমের ইনফরমেশন দিতে থাকে। কে দিতে থাকে অ্যাকচুয়ালি দিতে থাকে মুস্কান। কিন্তু সাহিল জানে এটা তার মাই, তার মনে বিশ্বাস হয় যে এটা আমার মা, এবং মৃত মা স্ন্যাপচ্যাটে আমাকে কথা বলছে। রিয়েলি এটাও আজকে দিনে দাঁড়িয়ে এটা হতে পারে, এটা বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, সে যতই নেশা করুক যাই করুক, যে তার মৃত মা আসবেন এসে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট করে তার সাথে কথা বলবেন। যাই হোক, এরপরে এইভাবে না ম্যানিপুলেট করতে থাকে সাহিলকে। এই মুস্কান ক্যারেক্টারটা কতটা ম্যানিপুলেটিভ পরবর্তীকালে বোঝা যায়, যে যখন সাহিলকে সেই সব ইনফরমেশন দিতে থাকে সাহিলের মা সেজে, যে মুস্কান মেয়েটা ভীষণ ভালো, মুস্কানকে তুমি বিয়ে করে নাও, তোমার জীবনে পারফেক্ট লেডি হচ্ছে মুস্কান। মুস্কানই তার মায়ের হয়ে মেসেজ করছে, এবং সেটাই বিশ্বাস করছে কে, সাহিল। সাহিল সেটা জানায় মুস্কানকে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আহ, কারণ আমাকে বিয়ে করতে হবে, আমার মা আমাকে জানিয়েছে আমাকে বিয়ে করতে হবে। সাহিল মুস্কানকে বিয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মুস্কানের মাথায় একটা ফোন দিয়ে এসে যায়। সে সাহিলকে তার মা সেজে স্ন্যাপচ্যাটে আদেশ দেয় একরকম, যে যদি মুস্কানকে পেতে হয় তাহলে মুস্কানের হাজব্যান্ড মানে সৌরভকে তোমাকে হত্যা করতে হবে, তোমাকে ওর আগে ওকে সরাতে হবে। তাই মুস্কান এবং সাহিল দুজন মিলে প্ল্যান করে ফেলেন যে তাদের জীবন থেকে সৌরভকে সরাতে হবে। সাহিল এবং মুস্কান মোটামুটি একটা মার্ডারের ব্লু প্রিন্ট রেডি করে ফেলে, প্ল্যানিং একটা করে ফেলে, এবং প্ল্যান অনুযায়ী 22 ফেব্রুয়ারি তারা মার্কেটে যায়,
₹800 দিয়ে দুখানা বড় বড় চপার কেনেন। দুটো চপার কেনেন এবং ওখান থেকে মুস্কান চলে যায় ডক্টর দেখানোর জন্য। ডাক্তার দেখানোর জন্য যায় অ্যাংজাইটির ওষুধ নেওয়ার জন্য। ডাক্তারকে গিয়ে ফেক বলে, মিথ্যে বলে যে, "আমি অ্যাংজাইটির পেশেন্ট এবং আমার ঘুম হয় না, আমার কষ্ট হয়, আমার মধ্যে প্যালপিটেশন হয়। আমাকে হাই ডোজের কোনো ঘুমের ওষুধ দিন যাতে আমি একটু ঘুমোতে পারি।" এবং ডাক্তার সবকিছু বুঝে শুনে তার টেস্ট-ফেস্ট করে তাকে হাই ডোজের ঘুমের ওষুধ দিয়েও দেয়। 25th February 2025 অ্যাজ পার প্ল্যানিং সাহিল এবং মুস্কান সৌরভের ড্রিঙ্কে সেই মেডিসিনটা মিশিয়ে দেয়, যেটা হাই ডোজের অ্যাংজাইটির ওষুধ, সেটা মিশিয়ে দেয়। কিন্তু গড ব্লেস, সেদিনকে সৌরভ ড্রিঙ্ক না করেই শুয়ে পড়ে, তাই ফার্স্ট অ্যাটেম্প তাদের ফেল হয়। এরপরে সেকেন্ড অ্যাটেম্প নিয়েছিলেন 4th March 2025। সেদিনকে সৌরভের মা সৌরভের জন্যে একটা রান্না করে পাঠিয়েছিলেন, ওই কোনো কোফতা টাইপের কিছু একটা করে পাঠিয়েছিলেন। আর সৌরভ বলেছিল যে, "আমি মায়ের দেওয়া কোফতাটা খাবো আজকে।" তখনই মুস্কান দেখেছিলেন একটা সুযোগ এবং সেই সুযোগেই ওই কোফতার মধ্যে সেই ওষুধটা আবার মিলিয়ে দেন এবং এই দিনকে ভগবান আর রক্ষা করতে পারেনি। মায়ের দেওয়া কোফতা খাওয়ার পর, মানে ওষুধ মিশ্রিত সেই খাবারটা খাওয়ার পরে সৌরভ কিছুক্ষণের মধ্যেই সেন্স হারায়। সেন্স হারানোর পরে মুস্কান খবর দেয় সাহিলকে। সাহিল আসে। সাহিল এবং মুস্কান দুজন মিলে সৌরভের বডিটাকে বিছানার মধ্যে শোয়ায়। এরপর মুস্কান যেটা করেছিল সেটা খুবই ইনহিউম্যান ব্যাপার একটা। মুস্কান প্রথমে ছুরি দিয়ে বুকের উপর বসে, হাজব্যান্ডের বুকের উপর বসে ছুরি দিয়ে অনেকবার স্ট্যাব করে। কতবার করেছিল আমি ঠিক বলতে পারবো না, জানি না, এই ইনফরমেশনটা আমার কাছে নেই। কিন্তু বহুবার, অনেকবার স্ট্যাব করেন। এবং তারপর সাহিলও অনেকবার স্ট্যাব করার পর বডিটাকে টোটাল 15টা টুকরো করে, 15খানা টুকরো করে বডিটার। এবং সাহিল মাথাটা এবং হাত, কবজি থেকে হাতগুলো কেটে নেয়। মাথা এবং হাতটা কেটে নিয়ে নিজের বাড়িতে চলে যায়, গিয়ে রেখে দিয়ে আসে। ওই তন্ত্রমন্ত্র, জাদু টোনা এই ধরনের কিছু কাজ করার জন্য নিয়ে চলে যায় এবং বাকি বডিটাকে তারা কোথায় ফেলবে প্ল্যান করতে থাকে, যে এদিক ওদিক ফেলবো এরকম। কিন্তু সেটা ওরা বুঝতে পারে যে বডিটাকে যদি আমরা বারবার পলিথিনের প্যাকেটে করে এদিক ওদিক ফেলতে যাই, নিয়ে যাই, তো পাড়ার লোক বুঝতে পেরে যাবে। এই তারা একটা প্ল্যান করে, দুজন মিলে মার্কেটে যায়। ব্লু কালারের যে বড় বড় ড্রামগুলো আমি দেখে থাকবো, জল ফল রাখা থাকে, কোনো মিউনিসিপ্যালিটিতে ইউজ হয়, বড় বড় ব্লু কালারের ড্রামগুলো, সেই প্লাস্টিকের ড্রাম কিনে নিয়ে আসে মার্কেট থেকে। আর মার্কেট থেকে সিমেন্টের বস্তা কিনে নিয়ে আসে। তারপর সাহিল সৌরভের মাথাটা এবং ওই কাটা হাতটা, কবজিটুকু হাঁটা কেটে নেওয়া হাতটুকুনিও নিয়ে আসে। নিয়ে এসে ড্রামের মধ্যে ভরে এবং বাকি 15টা টুকরো, টোটাল 15টা টুকরো ওই ড্রামের মধ্যে ভরে এবং সিমেন্ট গুলে তার মধ্যে ঢেলে দেয় জমাট হয়ে যাওয়ার জন্য। কতটা ইনহিউম্যান, পৈশাচিক হলে মানুষ এরকম করতে পারে। এই ঘটানোর পরে সাধারণভাবে আমরা, সাধারণ লোক যদি হয়, সে ভয় পাবে, চিন্তা করবে যে এটা কি করে ফেললাম, নিশ্চয়ই কাজটা ঠিক করিনি, মানে। আর যাই হোক, ভগবানের জন্য তো ভয় লাগবে যে আমি কতটা অপরাধ করে ফেলেছি। কিন্তু ওই দুজনকার এই ধরনের কোনো কিছু হয়নি। এরপর সাহিল এবং মুস্কান কুলু মানালি উদ্দেশ্যে 12 দিনের জন্য বেড়াতে চলে যান। সেখানে তারা হোলি সেলিব্রেশন করবে বলে ঠিক করে এবং হোলি সেলিব্রেটও করেন ওখানে খুব ধুমধাম করে। সেই সময় তারা অনলাইন, মানে ভিডিও ছেড়েছিলেন, রিলস ছেড়েছিলেন, অনেক লোকে দেখেছিল সেই ভিডিও রিলস। নেশা করেছিলেন, খুব উন্মত্ত অবস্থায় ছিলেন, সব ভিডিও করেছিলেন। মানে কি করে করতে পারে একটা মহিলা তার স্বামীকে হত্যা করার পর ওই রকমভাবে 15টা টুকরো করার পর ড্রামের মধ্যে ভরে একটা অন্য লোকের সঙ্গে, একটা অন্য দেশে গিয়ে সেখানে গিয়ে আনন্দ করা, মজা করা, এটা কি নর্মাল কোনো মানুষ করতে পারে? রাগ থাকলে মানুষ এরকম করতে পারে না। তাও কি, ওর হাজব্যান্ডের জন্য যে বিদেশে পড়ে থাকতো, তার জন্য টাকা রোজগার করার জন্য, তার ফ্যামিলির জন্য, তার বাচ্চার জন্য রোজগার করার জন্য যে মানুষটা বাইরে পড়ে থাকতো, তার উপর কিসের রাগ হতে পারে? তাকে মারার জন্য এত কিছু। যাই হোক, তাকে মেরে বাইরে গিয়ে কুলু মানালিতে আনন্দ মজা করে ফিরে আসে। ফিরে আসার পরে বডিটাকে, মানে ওই ড্রামটাকে কিভাবে ডিসপোজ করবে ভেবে পায় না মুস্কান। মুস্কান আর সাহিলের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছিল ওই ড্রামটাকে কোথায় ডিসপোজ করবে।
ওই জন্য ওরা মার্কেট থেকে ওই কুলি ফুলি নিয়ে আসে, ডেলি লেবার টাইপের তাদেরকে তুলে নিয়ে আসে। ডেলি লেবাররা এসে ওইটাকে তুলতে পারে না, ভাবে এত ভারী, এটা কি আছে, বার করে দিন, এটার ভেতরে সিমেন্ট কেন বোঝা আছে, তাদের সন্দেহ হয় এবং তারা চলে যায়। সেই সময় মুস্কান প্যানিক হয়ে পড়ে যে কি, ডেলি লেবাররা কিছু তো বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে সামথিং। তখন ও বাড়িতে ফোন করে, যেটা প্রথমেই বলেছিলাম যে মুস্কান তার ফ্যামিলিতে ফোন করে, বাবা মার সঙ্গে কথা বলে, নাটকটা করে। গিয়ে বাড়িতে পৌঁছানোর পরে মাকে, মুস্কানের যা ভার্সন ছিল, মাকে জানায় যে তার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে হত্যা করেছে। মানে মুস্কানের চোখের সামনেই নাকি শ্বশুর শাশুড়ি তার স্বামীকে হত্যা করেছে। এইটা ঠিক মুস্কানের বাবা মা মেনে নিতে পারে না, বলে এইটা কি বলছো তুমি, তুমি তাহলে তুমি সেসব বললে না, তুমি চেঁচামেচি করলে না, তুমি পুলিশকে জানালে না, তুমি চুপচাপ কি করে দেখলে, যাই হয়েছিল তুমি পুলিশকে গিয়ে বলবে, চলো পুলিশের সামনে তুমি তোমার জবানি দাও, তোমার সামনে ঘটনাটা ঘটেছিল, তুমি পুলিশকে গিয়ে বলবে। ওকে পুলিশের কাছে নিয়ে যায়, মুস্কানের বাবা মা ধরে নিয়ে যায় পুলিশের কাছে, কিন্তু পুলিশের কাছে যাওয়ার পর পুলিশের দু চারটে ক্রস কোশ্চেন হওয়ার পরেই মুস্কান ভেঙে পড়ে এবং সব সত্যিগুলো বলতে শুরু করে। কি কি ঘটেছিল, কিভাবে হয়েছিল, মুস্কানের জওয়ানি থেকে আমরা যা যা শুনেছি সেইগুলো এখন আপনাদের স্টোরি করে আপনাদের বলছি আমি। এগুলো সব মুস্কানেরই কথা। মুস্কান পুরোটা বলে দেয় যে এই ঘটেছিল। এরপর মুস্কানকে এবং সাহিলকে দুজনকেই অ্যারেস্ট করা হয়। ধৃত মুস্কান এবং সাহিলের বিরুদ্ধে ইন্ডিয়ান অ্যাক্ট 302 সহ একাধিক ধারায় মামলা চলছে এবং তারা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতেই রয়েছেন। গ্রেফতারের পর মুস্কানকে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয় এবং মেডিকেল চেকআপের সময় জানা যায় যে সে প্রেগনেন্ট রয়েছেন। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা মিডিয়াতে তোলপাড় হয়ে ওঠে, শোরগোল পড়ে যায়। সৌরভের পরিবার বাচ্চাটা ডিএনএ টেস্টের দাবি করেছেন, কারণ তাদের কাছে একটা সন্দেহ রয়েছে যে এটা আদৌ কি সৌরভের সন্তান। যদি সৌরভের সন্তান হয়ে থাকে তবে বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ না। মুস্কান আদালতের কাছে ডিমান্ড করেছিলেন যে সে আর সাহিল দুজনে যেন একই সঙ্গে থাকে, একই জায়গায় একই জেলের মধ্যে থাকে। যদিও তার এই চাহিদাটাকে খারিজ করে দেয়, জেল একদমই মেনে নেয়নি এই ধরনের অদ্ভুত আবদার। আর তার সঙ্গে মুস্কান জেলে বসেই ল পড়া শুরু করেন, যে নিজের কেসে তিনি লড়বেন এরকম একটা ইচ্ছা প্রকাশ করেন এবং ল পড়েন। তার মানে নিজের পক্ষ থেকে সওয়াল জবাব করবেন। তাই জন্য তিনি ল কমপ্লিট করেছেন কিনা আমি এখন ঠিক জানি না সঠিক তথ্যটা, তবে এটা জানি যে নিজের কেস নিজেই লড়ছেন এখনো পর্যন্ত সে। এই কিছুদিন আগেই 2026-এরই 6 এপ্রিল মুস্কান আদালতে যায় তার ছোট সন্তানকে নিয়ে, কারণ ছোট সন্তানকে সে তখন জেলেই প্রসব করেছিল। সেই ছোট সন্তানকে নিয়ে আদালতে আসেন। সেই সময় সৌরভের মা মুস্কানকে দেখে খুব ভেঙে পড়েন এবং কাঁদতে থাকেন, চেঁচাতে থাকেন সবার সামনেই, যে বলতে থাকে যে তুমি কি করে পারলে এই মানুষটাকে হত্যা করতে, যে তোমার জন্য প্রত্যেক মাসে 50,000 টাকা করে পাঠিয়ে দিত, তোমার জন্য তোমার বাচ্চার জন্য, তুমি পারলে কি করে তাকে হত্যা করতে। খুবই কষ্টের ছিল সেই সিচুয়েশনটা। এই পুরো স্টোরিটা থেকে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে মানুষের একাকিত্ব মানুষকে কত রকম বাজে জায়গায় নিয়ে যেতে পারে। মানে আমি একা মনের মধ্যে বলে যে স্থির মস্তিষ্ক শয়তানের বাসা। মানে কত রকম চিন্তা করতে যদি এটা ঠিক কথা যে একাকিত্ব মানেই যে মানুষ খারাপ হয়ে যাবে তাই নয়। অ্যাকচুয়ালি এটা ক্রিমিনাল মাইন্ড। এরা একা থাকে যখন, তখন ওটা আরো বেশি প্রকট হয়। যাই হোক, সবাইকে বলবো সাবধানে থাকুন। এই ধরনের ঘটনা যদি আপনার চারিপাশে কারোর কাছে ঘটে সেটার দিকেও নজর রাখুন, যাতে কারোর সাথে না ঘটে সেদিকে চেষ্টা করুন। তার সাথে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।